ও তো আমার উপকারের জন্য, আমার খেদমতের জন্যই বলছে। তুই কি কোনোদিন জিজ্ঞেস করছিস মা, তুই যখন ছোট ছিলি বড় হয়েছিস, জিজ্ঞেস করছিস মা আপনাকে কি বিয়ে দেব, আমি বিধবা হয়ে গেছি, এটা তো আমার কাছে জিজ্ঞেস করা তোর দায়িত্ব ছিল। তুই কি কোনোদিন করছিস? আর সেই কথাটা ওই লোক প্রস্তাব দিল, আর তাতে তুই রাগ করি সরে মারিস, তোর দাঁত ফেলাই দেব। কাজেই সন্তানের দায়িত্ব হলো, এসে গেল বলে যাই, মা যদি এমন বয়সে বিধবা হয়ে যায়, সন্তানরা মাকে অন্যত্র বিবাহ দেয়াকে লজ্জার বিষয় মনে করবা না। প্রয়োজন হইলে মার কাছে তুমি যে কোনো কৌশলে জিজ্ঞেস করবা, মা আপনাকে কি কোথাও বিবাহ দেব। মাকে বিবাহ যদি মা চুপ করে থাকে বা সম্মতি পোষণ করে, তুমি খুঁজে খাইজে যোগ্য একজন মানুষ দেখে বা মাকে বিবাহ করাই দিবা। মায়ের প্রয়োজন কি, মা শাড়ি লাগবে, মায়ের কাছে জিজ্ঞেস করবা। মা আপনার কি চেন লাগবে, তৌফিক থাকলে জিজ্ঞাসা করবা। মার সব প্রয়োজন, আব্বার সব প্রয়োজন। মা মারা গেছে, তোমার আব্বা জীবিত আছে, আব্বার বৃদ্ধকালে নানান প্রয়োজন আছে, এই প্রয়োজনগুলো তোমরা কেউ পরিপূর্ণ করতে পারবা না। একটু বলেন, মুরব্বীরা সাক্ষী দিতে পারবেন, যৌবনকালে স্ত্রী লাগে এক কাজে, যৌবনকালে স্বামী লাগে এক কাজে, বৃদ্ধ হয়ে গেলে লাগে নানান কাজে। কতক্ষণ নানান কাজে লাগে। এই নানান কাজগুলো তোমরা ছেলেরাও করতে পারবে না, মেয়েরাও করতে পারবে না, আরে বিটার বউরাও করতে পারবে না, এটা একমাত্র স্ত্রী ছাড়া পারবে না। আর তোমরা তো মনে করতেছ আর একটা মহিলা ঘরে এনে দিলে বৃদ্ধকালে যদি আবার দূরে ফুটে পড়ে, সে আমাকে সম্পদের ভাগী হবে। এই নিয়ে তোমরা চিন্তায় বাপরে কষ্ট দিয়েছো মরণকাল পর্যন্ত। ওই বাপ যদি তোমাদেরকে ক্ষমা না করে, তোমাদের ভেস্তে যাইতে খবর আছে। কি হবে সম্পত্তি, কি হবে? আব্বা আমার আসল কথা বলেন, হুকুকুল আবওয়াইন, আব্বা আমার হক, এ জায়গা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এসে গেল বলে গেলাম থানবীর সদস্য বুজুর রহমাতুল্লাহ আলাইহে। এবার যুবকরে বলছে, যুবক আমার মতো 100 সদস্যরে কই মাছ খাওয়ানোর চাইতে তোমার আব্বারে খাওয়াইলে বেশি নাকি হবে। বাবা মাছ কটা ঢাইলো না, বাড়ি নিয়ে যাও, তোমার আব্বারে খাও। যুবক কয়, হুজুর আমার আব্বাই আপনার মুরিদ, আব্বা আমারে অর্ডার করছে 1 কুড়ি কই মাছ সদস্যরে খাওয়াবি। আইয়ুবুন্নির বড় বিল, কুদাইলের বিল, এই কুদাইলের বিল বড় বুক লাল লাল কই মাছ নিয়ে হুজুরে খাওয়াবি। তাই হুজুর আমি অনেক কষ্ট করে গুছাই গাছাই নিয়ে আসছে, আব্বাই পাঠাইছে। কয় তয় দাও। সে সময় তো যে সিলভারের ডিশ ছিল, বল ডিশ কইতো, ডিশ একটা দিয়েছে, এর মধ্যে ডালো, তো কড়কড়ায় ঢালিয়ে দিয়েছে। আর কই মাছ, তাজা কই মাছের স্বভাব কি, একটা সোডা উন দেয় না, একটা ক্যারকেরি দিয়ে পরে আস্তে আস্তে শান্ত হয়ে যায়, কাইতে শুয়ে পড়ে। প্রথম চারে একটা কেরাবেরা দেয়, তো কেরাবেরা দিয়ে সোডাউন দিয়ে সব কই মাছ শান্ত হয়ে গেছে। 10টা কই কানে বাইয়ে দক্ষিণ দিক পড়িয়ে গেছে। ওই লোককে বাড়ি দক্ষিণ দিক পড়িয়ে গেছে। ওই 10টারে উঠে থুইছে ডিসির মধ্যে, আবারও 10টা পড়ছে, আবারও উঠেছে। এবার সদস্য লক্ষ্য করতেছে, দেখি কোন 10টা পড়ে। এবার উঠানোর পরে দেখে সেই 10টাই পড়ছে। এবার সদস্য কয়, মিয়া সবগুলো কই শান্ত হয়ে গেল, এই 10টা কই ওদিক কেন পড়লো? পড়লো তো পড়লো, 3 এবার দক্ষিণ দিক পড়লো কেন, অন্য কোনো দিক পড়লো না কেন? সদস্য যখন এই লুক পাচ্ছে, ওর সেই বেদের কথা ওর স্মরণ হয়ে গেছে। সদস্যের জিজ্ঞাসার পর ও বসছে যে সদস্য আল্লাহর ওলি, হয়তো বা আল্লাহ পাক জানাই দিছে, এই জন্য ধরে ফেলাইছে। তখন ও আর গোপন রাখে না, মিথ্যে কথা কইলে কয় যে হুজুর আব্বা কইছে যে সদস্যরে 1 কুড়ি কই মাছ খাওয়াবি। তো যা আমাকে জালে যা বাচ্ছে তাতে কুড়ি পড়ে না, পরের আর একজনের জালেতে 10টা কই চুরিয়ে নিয়ে আনছি। आदमी या गम सुदन दे मुल्के खुदा कर गेरे सदरे नाशिन सचे गालो जागा जागान पुरकाशीर। আল্লাহ মানুষ সব চলে গেছে, আরে গুলাকে দেয় দুনিয়াটা দখল করে ফেলাইছে। জাগা হা জাগা গেরেপ্ত বুলবুলা হয়রা পরিদ সোহবতে আদিল গুজস্ত দৌর বে আদিল রসিদ इज्जते दाना गुजस्तो नौबते नादा रसीद कब कहो मादर गुजस्तो जाग जागन पुरकाशीद। ছেলে রায় দিয়ে দেয় জন্মের খান একটু কি খবর নেছেন বাবা, পালি কোন জায়গায়? সদস্য বিবার নিজেও কায়দা দেশে
ছেলের কথায় কাইদে দিয়ে কয়, এ পাগল, তোরা যে বলিস দুনিয়াটা হালালে হারামে মিক্সার হয়ে গেছে, হালালের থেকে হারাম বাছাই করা সম্ভব না, হারামের থেকে হালাল রে আলাদা করা সম্ভব না। যদি তোমার ইচ্ছা থাকে আমি হালাল খাবোই খাবো, আল্লাহ পাক তার কুদরতি কম্পিউটার দিয়া ভালো কইর মধ্যে থেকে সুরা কইরে বাছাই করে দিতে পারে। কতক্ষণ পারে কি পারে না? তুমি হালাল খাওয়ার ইচ্ছা করো, আল্লাহ হালালের ব্যবস্থা করে দেবে। আর তুমি যদি এই ইচ্ছা না করো, যা পাবা ধরবার মারবার গিলবা, তখন তোমার সব কিছু মিক্সার হয়ে গেছে, বাছাই করতে পারবা না। আল্লাহু আকবার। কাবেলে গর খাক গির জশবাদ। আমি শুনছি কিসসা অনেক আগে, এটা তো আমার সামনে না। সে সদর সাহেবের জীবার ইন্তেকাল, তার 1 বছর পরে আমার জন্ম, আমি দেখি নেই। এই কিস্সাগুলো বড়দের কাছ থেকে শুনছি। আমি শুনিয়ে সেই আইডিওবন্দি যাইয়া এই গল্প কইতে যে মনে আমি ইচ্ছা যে এলাকার কেউ জানে কিনা ঘটনাটাকে সত্যায়িত করার জন্য। সামনে এক বুড়ো বসে ওয়াজ শুনতেছে, ওই বুড়ো লাভ দিয়ে উঠছে, কয় হুজুর আল্লাহর কসম আমি সেই লোক, সেই যুবক আমি হুজুরে কই খাওয়াতে গেছিলাম। হালাল হারাম বাসা খুঁটা নাই, পাইলেই গেলে এমন হুজুর আছে না নাই? কতক্ষণ আছে? দেখতে গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা, অথচ পায়খানার পোকা খুঁটে খায়, মনে আছে নাকি? সাবধান থাকবেন, হালাল কোনো হারাম কখনো জিহ্বায় দেবেন না। হারাম খানা খাইলে সন্তান নষ্ট হয়ে যায়, সন্তান ভালো হয় না। আমার শতভাগ শিওর, আমি শতভাগ সাহসের সাথে বলি, আমার আব্বাজি হালাল খানেওয়ালা ছিলেন, আমার আব্বা হালাল ইনকাম করতেন। আব্বা মারা যাওয়ার পরে কেউ জানাজার ময়দানেও বলে নাই যে আব্দুল গনি মজুমদারের কাছে 4 আনা পয়সা পাবো। আজও পর্যন্ত কেউ কোনো প্রস্তাব নিয়ে আসে নাই। আমার আব্বা একটু কবিরাজি তদবির তালাফি করতেন, একটু ওষুধ পানি বায়োকেমিক আয়ুর্বেদ ইত্যাদি ওষুধ বানাইতেন। তো আব্বা মারা যাওয়ার পরে কয়েক বছর পর্যন্ত অনেকে আইসা টাকা দিয়ে গেছে, ওনার কাছে 500 টাকা দিনাছিলাম, দিতে পারিনি, টাকাটা রাইখে দেন। কেউরে ছেড়ে দিছি, আবার কে টাকা রাইখে দিয়ে মসজিদ মাদ্রাসায় দিয়ে দিছি। আমরা হালাল খানেওয়ালা বাপের সন্তান, এই সাহসে আমার এই সুবাদে আমি বলতে পারি আমরা 4 ভাই আল্লাহর রহমতে হাফেজ মৌলানা। আমার 5 ছেলে মেয়ে হাফেজ হয়ে গেছে। আমার ভাই বিরাদার, ভাইয়ের বেটা, ভাইয়ের বেটি, ভাগ্নে টাগ্নে সব হাফেজ আলেম হয়ে গেছে। আমার বিশ্বাস আমার আব্বা যে হালাল খাইতেন, সে হালাল রক্তে আমাদের জন্মবিদায়, ইনশাআল্লাহ আমরা এখনো পর্যন্ত এমন আছি। আমার জীবন শেষ হয়ে যাইতে পারে, হারাম আমি জিহ্বায় দিতে রাজি না। আমার এই মানিব্যাগের ভিতরে মাদ্রাসার টাকা আছে 5 টাকা, আমার টাকা আছে 1000 টাকার নোট। পান খাইতে গেছে দোকানে, 1000 টাকার নোট যদি 5 টাকার একটা পান খেয়ে দেই, দোকানদারের মেজাজ গরম হবে? 5 টাকা দিয়ে 5 টাকার পান খেয়ে 1000 টাকার নোট দেন কেন? অথচ মাদ্রাসার 5 টাকা আছে। আল্লাহর ফজলে আজকে পর্যন্ত আমি এ ব্যাপারে নীতিতে অটল। আমি ওই 5 টাকা দিয়ে পান খাই নেই, দরকার হয় পান খাবো না। আমি তো মাদ্রাসার কাছে 30,000 টাকা বেতন পাই প্রত্যেক মাসে। 20 সালের থেকে এই পর্যন্ত 1 টাকাও বেতন নেই। এত টাকা পাওনা আছে, তবু আমার ইচ্ছা আমি মাদ্রাসার টাকা জিব্বায় দেব না। ওই টাকার ভিতরে কি সমস্যা থাকতে পারে বলাই যায় না। আমি হারাম খাই, আমি সন্তান জন্ম দেব, সন্তানগুলো খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ও দোস্ত একটু সাবধান থাকেন। চুরি করে আইনে খাওয়াচ্ছে আব্বা মা, কোনো কথা কন না। ছেলে বেতন পায়, চাকরিতে বেতন পায় 30,000 টাকা, মাসে আব্বার কাছে 1.5 লাখ টাকা জমা থুয়ে যায়। আব্বা আরে খুশি, 1.5 লাখ টাকা দিছে। আব্বা তোর পোস্টিং কোন জায়গা? ভালো জায়গা আব্বা, দোয়া করেন। সেই টাকা দিয়ে বাপ তবলিগি যাবে, মসজিদে যাবে, মাদ্রাসায় যাবে, হজ করবে, উমরা করবে। ছেলের বেতন 30,000, মাসে 1.5 লাখ টাকা দেয়। একটা বারও জিজ্ঞেস করলো না তুই 30,000 টাকা বেতনের মধ্যে 1.5 লাখ টাকা পাস কোন জায়গা? তোরকে আলাদা অ্যাকাউন্টে আল্লাহ পাঠায় দেয়? 500 আর গিলতি তালে রয়েছে আশের মতো। আসে শামুক খায়, সাবাই খায় না, খালি দড়ি ইটো হঠাৎ মেরি দেয়। ঠিক না? জিজ্ঞেস করছেন? আপনার কাছে আম নাই, আপনার আম গাছ নাই, ছেলে মেয়ে আম নিয়ে আসছে, এই আমটা এনে দিল আর ধরে খা আমারে একখান দিস, সুসর বেটা সুসু। এত মুসলমান এই হাসপাতালে এসে মুসলমানই নেছে। তো নার্স বলতেছে হুজুরের একটাও মুসলমান না, সব হিন্দু। তো মুসলমানই নেছে কে? তো ভারতের ডাক্তাররা গবেষণা করে পাইছে পুরুষঙ্গে ক্যান্সারের কারণ, পুরুষঙ্গের বাড়তি চামড়ার ভিতরে যদি পেশাব আটকে থাকে, ধীরে ধীরে পেশাব তো লবণে খেয়ে এই ক্যান্সারের সৃষ্টি করে। তো এই ক্যান্সার থেকে বাঁচতে হলে মেডিকেল সায়েন্সের ডাক্তাররা পরামর্শ দিয়েছে এই খাতনা নিলে ওই বাড়তি চামড়াটা কাটা হয়ে যাবে, আর ওর মধ্যে পেশাব আটকে থাকবে না, আর ক্যান্সার হবে না।
তো এরা ক্যান্সারের ভয়তে মুসলমান, এরা আল্লাহর ভয়তে মুসলমান না। তো মুসলমানই নিলেই, মুসলমান হইলে এরাও মুসলমান হয়ে যেত। নামটা মুসলমানের হলেই যদি মুসলমান হতো, তাহলে ইসরায়েলের ইহুদি নেতানিয়াহু মুসলমান হতো। মুসলমান কাকে বলে? মুসলমানই একটা আলাদা কোর্স আছে, A to Z, জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গা আল্লাহর বিধান নবীর তরিকায় সেট করার নাম হলো মুসলমানি। কতক্ষণ? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এ ব্যাপারে খুব কঠোর আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। অন্য আয়াতের মধ্যে আছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না। তো আমি এখনো মুসলমান হতে পারি নাই, এজন্য কি আল্লাহকে বলতে পারি যে আল্লাহ আমি তো এখনো মুসলমান হইনি, কাজে তুমি আজরাইলকে পাঠাইও না? মুসলমান না হয়ে মরতে নিষেধ করছে, তা আমি এখনো পাক্কা মুসলমান হতে পারি নাই বিদায় মরা তো নিষেধ। তো এদিকে আজরাইল চলে আসছে, তো আজরাইলকে কি বললে হবে দোস্ত তুমি এত তাড়াতাড়ি আইসো, আমি তো এখনো মুসলমান হয়ে পারি নাই, কিছুদিন পরে আইসো, আমি মুসলমান হয়ে নেই, এই বললে কি আজরাইল চলে যাবে? যাবে না। আমার সময় হয়ে গেলে টান দিয়ে নিয়েই যাবে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় হয়ে গেলে ছেলেও নাই, বাপও নাই। ওলামাই কিরাম বলে থাকে, বাস্তব তাই। দুনিয়ায় আসার জন্য সিরিয়াল শর্ত, আসার সিরিয়ালে কোনো গড়মিল হয় না, কিন্তু যাওয়ার সিরিয়ালে গড়মিল আছে। কতক্ষণ? প্রমাণ আছেন আপনাদের এলাকায় শত শত। আসার সিরিয়াল কি গড়মিল দেখছেন? যে ছেলে আগে জন্ম নিয়েছে, আব্বা এখনো জন্ম নিয়ে পারি নেই, এ ঘটনা ঘটছেন? এদিকে পুতা হয়ে গেছে 40 বছর আগে, দাদার জন্মই নেই এখনো, এরকম ঘটনা ঘটে নাকি? যে আগে আসবে সেই দাদা, তারপরে যে আসবে সে হবে বাপ, তারপরে যে আসবে সে হবে তার ছেলে, এভাবেই তো সিরিয়াল। কিন্তু দাদা থাইকে যায়, পোতা চলে যায়, বাপ থেকে যায়, ছেলে চলে যায়, এ গড়মিল আছে না নাই? ইজা জা আজালুহুম, শুধু কিসসার মতো শুনলেই হবে না, অন্তর থেকে বিশ্বাসের সাথে কথাগুলো নেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নফস মানে প্রাণী, শুধু মানুষ না, সমস্ত প্রাণী মরণশীল। দুনিয়ার আখেরাতের সব আপনি অস্বীকার করতে পারেন, যুবক তুমি সব অস্বীকার করতে পারো, করতে করতে আল্লাহকেও অস্বীকার করতে পারো। আল্লাহ নাই, এ বলনেওয়ালা হাজার হাজার কোটি কোটি মানুষ আছে না নাই? আল্লাহকে অস্বীকার করনেওয়ালা আছে না? আল্লাহকে অস্বীকার করলে আল্লাহ তাৎক্ষণিকভাবে তার খাবার বন্ধ করে দেয় না, তার ক্ষেতের উৎপাদন বন্ধ করে দেয় না, তার শরীর স্বাস্থ্যর গঠন গ্রোথ কমায় দেয় না। আল্লাহকে অস্বীকার করলে তার ঘরে আল্লাহ ছেলে মেয়ে দেয় না, তাও না। এ জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন উন্মুক্ত রাখছে। কিন্তু এই সুযোগ পাইয়া আল্লাহকে অস্বীকার করনেওয়ালা মানুষ কোটি কোটি। আল্লাহ কয় সব কিছু অস্বীকার করতে পারো, কিন্তু একটা জায়গা অস্বীকার করতে পারবে না, সেই জিনিসটার নাম হলো মরণ। ঠিক না? হিন্দুরাও জানে মরব, বুদ্ধরাও জানে মরব, কাফের মুশরিক সকলে স্বীকার করে মরিতেই হইবে, বাঁচার কোনো উপায় নাই। পিপিলিকাটাও মরণকে স্বীকার করে, সিংহ বাঘও মরণকে বিশ্বাস করে, স্বীকার করে। ছোট বড় সকল প্রাণী মরণশীল, তবে কার কখন মরণ আসবে আল্লাহ পাক এইটা জানাই দেয় নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ পাক বলেন 5টি জিনিস আমি হাতে রেখেছি, তোমাদের অনেক জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছি, জ্ঞান বিজ্ঞান দিয়া তোমরা মেহনত করে গবেষণা করে তুমি দুনিয়ার অনেক না থাকা জিনিসকে বাস্তবে আনতে পারবা। মাইক ছিল না তোমরা বানাইছো, লাইট ছিল না তোমরা বানাইছো, আরে ক্যামেরা ছিল না তোমরা বানাইছো, কম্পিউটার ছিল না তোমরা বানাইছো, এমন হাজার হাজার লক্ষ লক্ষ
আবিষ্কার তোমরা করেছো আমার দেওয়া জ্ঞান দিয়ে, কিন্তু 5টা জিনিস তুমি আবিষ্কার করতে পারবা না। 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, দুনিয়াটা ধ্বংস হবে, কিয়ামত হবে। এই কিয়ামতের তারিখ আল্লাহ পাক কোন নবী রাসূলকে নির্ধারিত করে জানাই দেন নাই। এমনকি আমাদের নবীও মেরাজে গিয়েছিলেন গত মাসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে আসলেন। আসার পরে একদিন জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো আল্লাহ পাক বলেন নাই। আমি সব নবী রাসূলদেরকে দুনিয়া ধ্বংসের খবর দিয়েছি। সব নবী রাসূলরা আমাকে সাল জিজ্ঞাসা করেছেন, কোন সালে হবে, কোন বছর হবে, আমি কেউরে বলতে পারি নাই। আপনি তো আল্লাহর কাছে সরাসরি গিয়েছিলেন, আল্লাহর সামনে বসে আপনি কথা বলেছেন। মাতাসা, আল্লাহ কি আপনাকে বলে দিয়েছেন কিয়ামত কোন সালে হবে? হুজুর জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ও ভাই জিবরাইল, এ ব্যাপারে তোমার সে আমিও একটু বেশি জানি না। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যত সংবিধানের দরকার হবে সব সংবিধান আল্লাহ পাক আমাকে শিক্ষা দিয়েছেন, কিন্তু আমাকে কিয়ামতের তারিখটা বলে নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের নির্ধারিত তারিখ আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নম্বরে ওয়ায়ুনাজ্জিলুল গাইস, দুনিয়ার কোনো বিজ্ঞানী বলতে পারবে না, শিওর খবর বলতে পারবে না কোন মেঘে কোন জায়গা কবে কখন বৃষ্টি নামবে। সম্ভাবনা আছে বলতে পারবে, কিন্তু শিওর খবর বলতে পারবে না। ওয়ায়ুনাজ্জিলুল গাইস ওয়ায়ালামু মা ফিল আরহাম, আর কোন নারীর পেটে সন্তান আছে, কোন নারীর পেটে কয়টা সন্তান হওয়ার ক্ষমতা রাখে, ছেলে না মেয়ে, এইটা দুনিয়ার কেউ কইতে পারবা না। বাচ্চা পেটে আসার পরে মেশিন দিয়ে দেখে বলতে পারবা, কিন্তু বাচ্চা পেটে আসার আগে বলতে পারবা না। এইটাই একমাত্র জানে কে? 4 নম্বরে আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, একটু পরে কে কি ইনকাম করবা, আগামীকাল কে কি ইনকাম করবা, একটু পরে কে কি খাইবা, এই খাদ্য রুজি সম্পর্কে কেউ বলতে পারবা না। আমি আল্লাহ পাক জানি কারে কি খাওয়াবো না খাওয়াবো। আরে সামনের মাখানে ভাতও মুখে দেওয়া যায় না, এমনও হয় কি হয় না? একটু পরে কোন লুকমাটা আমি খাইতে পারবো না পারবো, আমি আগামীকাল কি ইনকাম করব না করব, এটা কেউ কইতে পারবো না। এটা একমাত্র আল্লাহ পাক জানে। 5 নম্বরে আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কবে কখন কোথায় মারা যাবেন এইটাও কারো বলার কায়দা নাই। যদি কেউ বলে আমার পেশাব বলে দিতে পারে, তাহলে ওই লোকটা মুশরিক। ওই লোকটা পেশাব এবার 3 দিন আগে মাহফিল করছে কেন জানো? উনি টের পাইছে মরে যাবে, সেই জন্য 3 দিন আগে মাহফিল করছে। আল্লাহ পাক বলেন, কুল লাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র। নবী পাককে আল্লাহ বলেন, হে নবী তুমি উম্মতকে বলে দাও, কুল তুমি বলে দাও, লাউ কুনতু আলামুল গায়ব, যে জিনিস চোখের সামনে নাই তাকে বলা হয় গায়েব। আমি যদি গায়েব জানতাম, নবীকে আল্লাহ বলতেছেন তুমি উম্মতকে বলে দাও, তুমি অনেক মুজিজা দেখাও, অনেক অলৌকিক ঘটনা আমার কুদরতে তুমি দেখাও। তাই দেখে উম্মতে ভাবতে পারে নবী মনে হয় গায়েব জানে, নবী মনে হয় গায়েব জানে। তাদেরকে বলে দাও, লাউ কুনতু আলামুল গায়বা, আমি যদি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, দুনিয়ায় যত কল্যাণ আছে সব কল্যাণগুলো আমি সংগ্রহ করতাম, একটা অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারত না। আমি উহুদের ময়দানে গেলে কোন দিক দিয়ে পাথর এসে আমার দাঁতে লাগবে এটা যদি আগের থেকে জানতাম, আমি সেই জায়গা যাইতাম না, তখন আমি ঢাল ধরতাম। আমি যদি জানতাম এই দিক দিয়ে পাথর এসে আমার মাথায় লাগবে আর হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকে যাবে, তাহলে সেদিক আমি যাইতাম না। সেদিক থেকে আমি বাঁচার জন্য ঢাল সেট করে রাখতাম। আমি জানি না যে ওদিক থেকে পাথর আসবে, আমি জানি না যে এরা আমাকে মারবে। নবী পাক যেহেতু গায়েব জানে না, এ জগতে কোন পীর তাহলে কি গায়েব জানতে পারে? 5টা বিষয় আল্লাহ পাকের হাতে। ও যুবক আমার দিক তাকাও, তোমাদের অনুরোধ বেশি করি। বক্তারা সবাই যুবকদের টার্গেট করে ওয়াজ করে, আমিও করি। এর কারণ হলো বুড়ো মানুষগুলো এমনিতেই ভালো হয়ে গেছে,
বার্ধক্যজনিত কারণে দুর্বল হয়ে গেছে, শরীরে বল নাই, চোখের পাওয়ার নাই, বাহুতে বল নাই, হাঁটুতে জোর নাই, কোমরে শক্তি নাই, সব দুর্বল হয়ে গেছে। কাজেই এখন মরণের চিন্তা এসে গেছে, ঠ্যাং একখান কবরে, চাকা একটা পাংচার হয়ে গেছে, এখন আর গাড়ি চলে না। কাজেই সব আকাম থেকে তওবা করতে বাধ্য। যতদিন বাহুতে বল ছিল, এই বুড়োরা যতদিন যৌবন ছিল, ততদিন এই সালতানগর কান্দা বলমারির মানুষ রাতের বেলায় হেসাক ধরে কাজে করা পাল্টি, ততদিন উনরাও করেছে, করে নাই তা না। এখন সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আসবে ৮৬ ভাই খ্যাকশিয়ালের মতো, ঠিক না? সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছি ভাই খ্যাকশিয়ালের মতো, কোনো মতে খ্যাকশিয়ালের মতো জুপনি দিয়ে বসে রয়েছি, সুপনি বাইতে বসে রয়েছি। এখন আর সেই বল নাই। যুবকরা, তোমরা যারা সমাজ নষ্ট করো, তোমরাই সমাজ ভালো করবা। তোমরা যদি ভালো হয়ে যাও, সমাজটা ভালো। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য সব কথা তোমরা কান লাগাই শুনবা। ওয়াজের মধ্যে বাদাম খাবা না। ১ নম্বর ওয়াজ হলো, ওয়াজের মধ্যে বাদাম খাবা না। ওয়াজের ময়দানে বাদাম খাওয়া চরম বেয়াদবি, আল্লাহ পাকের হুকুমের সাথে বেয়াদবি। আল্লাহ পাক বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআনে কারীম তিলাওয়াত করা হয়, তরজমা তাফসীর করা হয়, তুমি ফাসতামিউ অন্তরের কান দিয়ে শোনো, ওয়া আনসিতু আর মুখের কাজ বন্ধ রাখো। অন্তরের কান আর চামড়ার কান একসাথে সেট করো, আর মুখের কাজ বন্ধ রাখো, মুখরে বন্ধ রাখো। কিসের থেকে বন্ধ রাখো? মুখের যত কাজ আছে। ১ নম্বরে খাওয়া দাওয়া বন্ধ রাখবা, ২ নম্বরে কথাবার্তা বন্ধ রাখবা, ৩ নম্বরে মোবাইলের ফাংশন বন্ধ রাখবা। সব কিছু মিলে মুখের কাজ বন্ধ রেখে অন্তরের কান লাগাও, তাহলে লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমার উপরে আসমান থেকে রহমত নাজিল হবে। আল্লাহ আমাদেরকে রহমতের ভাগী করুক, সবাই বলি আমিন। তো ক্লাসের মতো কিছু জরুরি কথা বলার ইচ্ছা করি। আমার বয়ান যদি ইউটিউব থেকে নামাজ শোনেন, ইনশাআল্লাহ আমি বলতে পারি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব সেক্টরের দিকে লক্ষ্য করে করে, এক জায়গা তো সব কথা বলা যায় না। আজকে এখানে কায়লুকানে, গ্রাম ও গ্রাম, সে গ্রাম, সব জায়গা মিলেই একটা পূর্ণ ইসলামিক কোর্স তৈরি করছি। এখানে একটু বলবো, ওখানে একটু বলবো, শ্রোতারা ঘুরে ঘুরে সব শুনবে। আর মিডিয়ার যুগ আসছে, আল্লাহর রহমত, মোবাইলের মাধ্যমে তো সব আওয়াজই ঘরে বসে পান। হাজার হাজার মানুষ আছে ওয়াজ শুনতে শুনতে ঘুমায়, কানের সাথে লাগাই দিয়ে ঘুমিয়ে যাচ্ছে ওয়াজ শুনতে শুনতে। তো এভাবে ওয়াজ কোনোটাই বাকি নাই, কিন্তু মুশকিল হলো শোনা পর্যন্ত শেষ। কত কথা বলি, বাস্তবে যে দেখছি সে কথাগুলোর সাথে মিল নাই। সালাম শিখাই, সালামের পদ্ধতি কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামের সুরের ভিতরে সালামটা হলো দোয়া। সালাম কি? দোয়া। তাহলে দোয়ার একটা সুর আছে না? দোয়ার সুরটা নরম সুর। দোয়ার সুর কি? নরম সুর। দোয়া মানে আল্লাহর কাছে প্রার্থনা করা, ঠিক না? মাপ চাওয়া। মাপ চাওয়া মানে কি? আত্মসমর্পণ করা। এই আত্মসমর্পণের একটা অভিনয় এবং একটা ভাষা আছে না? কের কাছে পায়ে ধরে মাপ চাইতে বলা হয়েছে, যাই তার পায়ে ধরে মাপ চাবেন। তার জন্য একটা ভাষাও আছে, তার জন্য প্র্যাকটিক্যালি একটা অবস্থারও আছে। পায়ে ধরিয়ে কান্নাকাটি করতে হয়, মাফ করে দেন, ভুল হয়ে গেছে, আর কখনো করব না। বিনয়ের সাথে হাত দিয়ে পাটা ধরতে হয়। সে জায়গা যদি মাপ চাতে যাইয়ে ঠ্যাং ধরে টাইনিয়ে খানিক নিয়ে যান, মাফ করলি কর, নাহলে কিন্তু ঠ্যাং টাইনি সিঁড়ি বেলা দেওয়ানি। কি মাপসা হলো না? বেয়াদবি আরো বাড়িয়ে গেল। সালাম দেবেন, সালামের সুর কি? সালামের সুর সালাম আলাইকুম, এ কেমন যেন থাপ্পড় দিয়ে ফেলাই দিচ্ছে। সালাম হবে কেমন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুরটাই আলাদা। আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত আর বরকত আপনার উপরে নাজিল হোক। কতক্ষণ এভাবে না? উত্তরটাও সেরকম, ওয়ালাইকুম আসসালাম। কাউকে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালামের কোনো অর্থ নাই। লাইকুমুসসালাম কি? ওয়া আলাইকুমুসসালাম, এবং আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত নাজিল হোক। ভাষাটা যদি শুদ্ধ করে না বলেন, তাহলে যা বলতেছেন তা তো পাওয়াই যাবে না। সুন্দর করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়া আলাইকুমুসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসাফা করার সময় দুটো হাত। মুসাফাহা আরবিতে বলা হয় বাবে মুফাআলার শব্দ, তার মানে উভয়ের শরীক থাকা। এটা 2 হাত দিয়ে করাই সবচাইতে আদব। বিশেষ করে ছোটরা বড়দের সাথে গেলে, মুসাফা করতে গেলে 1 হাত না 2 হাত দিয়ে করবেন।
ইংরেজদের হ্যান্ডশেক ওটা এক হাতে হয়, আর মুসলমানের মুসাফা এটা 2 হাত দিয়ে হয়। ধরবেন এমন ভাবে একেবারে ভাষা ভাষাও না, একটু সুন্দর করে ধরবেন, আঙ্গুলের মাথায় মাথায় না, 2 আঙ্গুল 2 বৃদ্ধ আঙ্গুলের গোড়া এক জায়গায় মিশে যাবে। সুন্দর করে ধরে হালকা মৃদু চাপ, এমন চাপ দেবেন না যাতে ওই যারে দিয়েছেন তার হাত কড়কড়ায় উঠছে। ধরার পরে হালকা একটু ছোট জাকি, হালকা একটু ছোট জাকি, এটাও সুন্নাত। জাকি দিলে হাদিসে আসছে মুসাফা করে জাকি দিলে আল্লাহ তাআলা তার হাতের থেকে সমস্ত সগীরা গুনাহ ঝেড়ে ফেলাই দেয়। এখন আপনি যেমন আর জাকি দিচ্ছেন যেমন যারে, তার দিকেও খেয়াল রাখতে হবে। 7 ফুটে কায়দা মতো হেভি শক্তিশালী এক মোহাম্মদ আলী কেলে জুয়ান আমার মতো 21 মৌলবীর হাত ধরে ছোট্ট জাহি দিয়েছে, গুড়াইতে খুলি গেছে। আপনি যে জাকিরা দেবেন এর একটা মাপ থাকতে হবে। কতক্ষণ এ কথাগুলো মনে থাকবে না? যুবকরা আসলেই তোমরা ব্যঙ্গচ্ছলে উলামায়ে কেরামের সাথে সালাম কালাম করো, ও হুজুর আসসালামু আলাইকুম, এটা বেয়াদবি। শান্তি হবে না, রহমত হবে না। অনেক সময় দুঃখে উত্তরও দিতে মনে চায় না। এরপরে আইসা যদি কোলাকুলি করতে চাই, কোলাকুলি একবার একটু বলি চলে আসছে অজের দিকে, সময় কম। কোলাকুলি এক পাশ, যার যার গলার ডাইন পাশ, যার যার গলার, আপনার গলার ডাইন পাশ মিশেবেন, ও পাশালাও ডাইন পাশে মিশলো, একবার, 3 বার না। কোলাকুলি কয়বার বলেন? কয়বার? 3 বারের ধান্দা করবেন না। কোলাকুলি হবে গলাগলি। কোলাকুলি মানে আরবিতে বলে মুআনাকা, এটাও পাবে মুফাআলা। মুআনাকা মানে উলুকুন মানে গলা, গলায় গলায় মিশানোর নাম হলো মুআনাকা। আর আমরা করি কি মুবাতনা অথবা মুসাদারা। সদর মানে বুক আর বতন মানে পেট, পেটে পেটে মিশানোর নাম হলো মুবাতনা, আর বুহি বুহি গুঁতো দেওয়ার নাম হলো মুসাদারা। মুআনাকা হয় না, বুক দিয়ে গুঁতো দেয়, অথবা পেট যদি বড় হয় তো গলা পর্যন্ত তো যায় না, ওই পেটে পেটে 2 ঘষা দিয়ে এটি চলে যায়। উবো তো ইয়ে হলেও গলা মিশাতে হবে, পেটের পিছনে তুইয়ে গলা মিশাতে হবে। ভদ্রতার সাথে এমন চাপ দেবেন না যাতে যারে চাপ দিচ্ছেন তার কষ্ট হয়, পরিমাণ মতো। এ কথাগুলোর দিকে খেয়াল রাখা। পাশাপাশি আরেকটা কথা বলি, অনেক সময় সামনের পরে এসে কথা বলেন, একটু লোক ভালো আছে বিদায় বলতেছি, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এগুলো আদব। আমি এই দিকে চলে যাব, তবু কথাটা আগে আসছে বলে যাচ্ছি। আদব, যার সাথে কথা বলতে আসছেন তার মুখের উপরে মুখ নিয়ে কথা না বলা। আমার মুখে একটা গন্ধ আছে, এটা আমি টের পাই না। আপনার মুখে একটা গন্ধ আছে, আপনি টের পান না। দুনিয়ায় যত খারাপ দুর্গন্ধ, এই দুর্গন্ধের ভিতরে অন্যতম দুর্গন্ধ গালে গন্ধ। কতক্ষণ ওয়াসা শামুক, ওয়াসা ডিম, মরা ইন্দুর, এগে ওভারটেক করছে গালে গন্ধ। আর সাথে যদি বিড়ি খাওয়া থাকে, ওরে কপাল, বিড়ি খাওয়া গালের গ্রাম যদি হয়, অথবা ওই যে বিজেনে সুবরি মজা সুবরিতে যদি পান খায়, আরে গিরান। এই লোক নাকের বাড়াইছে মোহাব্বতের ঠেলায় মুহি মুখ মিশে কথা কয়, জায়গায় জায়গায় পড়ি এই বিপদে। বলতে তো পারি না যে আপনার গালে গন্ধ করছে, সরি বসেন।